কোরআন পড়তে হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করো। রমজান মাসে আল্লাহর কিছু বান্দা বান্দী অতিরিক্ত নামাজ পড়ছে কি পড়ে নাই? এখন এই রমজান চলে গেছে, এখনো নামাজ পড়তে হবে কি হবে না? এই যে রমজান মাসে একে 70, রমজান মাসে একে কি 70, এখন রমজান মাসে না একে 70 আসছিল, অন্তর একে 70, এখন নামাজ পড়িয়েন না, নামাজ আর পড়িয়েন না, নাকি পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পুরা বছর হায়াতুল জিন্দেগির প্রতিটা মুহূর্ত আপনার উপর ওয়াক্ত যখনই ফরজ হবে তখনই আপনার উপর আদায় করতে হবে। সুস্থ থাকা পর্যন্ত, যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না সুন্নাত? পড়তে হবে তো ইনশাআল্লাহ। ওয়া আকামুস সালাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো। তাহলে 1 নম্বরে পাইছি কোরআন তেলাওয়াত, 2 নম্বরে পাইছি কি? নামাজ কায়েম করা। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে এবং প্রকাশ্যে দান সদকা করো। রমজান মাসে আল্লাহর অনেক বান্দা বান্দী দান সদকা করছে না? কথা বলেন, দান সদকা করছেন না আপনারা? এখন রমজান চলে গেছে, দান সদকা করিয়েন না। যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে ওই পরিমাণ, হোক গোপনে হোক প্রকাশ্যে, হোক গোপনে হোক কি প্রকাশ্যে, আল্লাহর রাস্তায় দান করতে হবে ইনশাআল্লাহ। সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত ছিল তারা আমার সাথে ব্যবসা করছে। কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। কি রয়েছে? সুসংবাদ। এই সুসংবাদ পাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, গোপনে হোক প্রকাশ্যে হোক আমরা কি করব? দান সদকা করব। তাহলে ব্যবসা করব কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আর যে ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে? লাভ হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্যই রমজান মাসে আমরা যে তাকওয়া অর্জন করতে পেরেছি এগুলোর উপর আমাদেরকে অটল থাকতে হবে। প্রাসঙ্গিক একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই মসজিদে